হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আশা করি সবার কিন্তু বছরটা খুব খুব বেশি করে ভালো কাটুক। যাই হোক, 2025-এর লাস্ট একটা ট্রাভেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। গিয়েছিলাম কিন্তু 2025-এ, কিন্তু ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে 2026-এ। মাকে নিয়ে কিন্তু প্রথমবার কিন্তু দার্জিলিংয়ে গিয়েছি। আমাদের বাড়ি থেকে দার্জিলিং কিন্তু খুবই কাছে, কিন্তু মাকে নিয়ে কিন্তু কোনোদিনও যাওয়ার কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। এমনভাবে গাড়িটা ঠিক করেছিলাম যে দার্জিলিংয়ে যাওয়ার আগে কিন্তু কিছুটা পরিমাণে ওরা সাইট সিনিং করে তারপরে কিন্তু দার্জিলিংয়ে পৌঁছাবে। প্রথমে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল জায়গাটা ছিল তিনধারিয়া। তিনধারিয়া কিন্তু খুব একটা দেখানোর মতো কিছু ছিল না মাকে। তারপরে ওখান থেকে গিয়ে আমাদের দাঁড়ালো হচ্ছে কার্শিয়াং একটা ভিউ পয়েন্টে। ওখানেও খুব একটা যে আমার ভালো লেগেছে সেটা না, কিন্তু গাড়ি থেকেই কিন্তু কার্শিয়াংয়ের হচ্ছে টাওয়ারটাকে মাকে দেখিয়ে নিয়েছি। তারপরে কিন্তু গাড়ি চলছিল কার্শিয়াংয়ের বাজার দিয়ে। তো কার্শিয়াংয়ের বাজার কিন্তু পার করে আমরা কিন্তু একটা দোকানে ঢুকলাম। এখানে কিন্তু একটা খুব ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি অ্যাকচুয়ালি দেখতে দেখতে না ভিডিও করতেই ভুলে গেছি। একদম রাস্তা দিয়ে চলছিল এখানে টয় ট্রেন, একদম খাওয়ার পাশের টেবিলটা দিয়ে যাচ্ছিল টয় ট্রেন। ওখান থেকে বেরিয়ে কিন্তু রাস্তায় কিন্তু এতটাই জ্যাম ছিল। এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘুম স্টেশন, ইন্ডিয়ার কিন্তু এটা হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু আমাদের মোটামুটি 1 ঘন্টা কিন্তু জ্যামে পড়েছিলাম। তো ঘুম স্টেশনের জ্যাম থেকে কিন্তু বেরিয়ে আমরা কিন্তু প্রথমে গেলাম যেখানে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপটা কিন্তু আজকের দিনে এতটা সুন্দর লাগছিল, মনে হচ্ছে ছবির মতো করে সাজানো। চারপাশটা কিন্তু ফুলের গাছ, চারপাশে কিন্তু দার্জিলিং এর পাহাড় দেখা যাচ্ছে। কিন্তু একটাই প্রবলেম ছিল, এত ভিড় ছিল না, ভালো মতো যে ঘুরবেন সেটা কিন্তু করতে পারবেন না। মানুষের যেমন ভিড় ছিল তেমনই কিন্তু দোকানদারগুলো জিনিসপত্রের দাম কিন্তু মোটামুটি 2 ডবলের থেকেও কিন্তু বেশি করে রেখেছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং এর ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি কিলোমিটার না, তাই কিন্তু আমরা জানি মোটামুটি এখানকার জিনিসের দাম আর শিলিগুড়ির জিনিসের দাম কিন্তু সেমই হওয়ার কথা। কিন্তু এরা কিন্তু এক একটা সোয়েটার যেখানে শিলিগুড়িতে 400-500 করে, ওরা ওখানে 2000 টাকা করে বিক্রি করছে। যাই হোক, ওখানে সিনারিটা কিন্তু কিন্তু অসাধারণ ছিল। পুরো মেঘ করে আছে। এদিক দিয়ে তো ঢুকলাম না, না এদিক দিয়ে আসলাম না। কেমন লাগছে? অনেক ট্যুরিস্ট কিন্তু ওখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে কিন্তু অনেক রিল বানাচ্ছে, ভিডিও করছে। যাই হোক, বাতাসিয়া লুপ থেকে কিন্তু বেশিক্ষণ না থেকে কিন্তু আমরা বেরিয়ে গেলাম। আমাদের উদ্দেশ্য ছিল ম্যাল রোডে যাব। ম্যাল রোডে গিয়ে তো অবাক হয়ে গেছি, এত ভিড়! দার্জিলিংয়ে মনে হচ্ছে সমস্ত শিলিগুড়িবাসীর থেকে শুরু করে কলকাতাবাসী সবাই যেন চলে এসেছে। যাই হোক, এত ভিড়ের মধ্যে পাহাড় ঘুরতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল মাকে নিয়ে গ্রিনারিসে প্রথমবার কিন্তু কেক খাওয়াবো। এই কেকের দোকানটা আমি যতবারই এসেছি ততবারই মনে হয়েছে যে আমি মাকে কবে নিয়ে আসবো। মার কিন্তু কেক, চকলেট এগুলো খেতে খুব ভালো লাগে। তো কেক তো নিয়ে নিয়েছি, কিন্তু এত ভিড়ের মধ্যে কিন্তু বসার জায়গা কিন্তু কোথায় পাবো সেটা নিয়ে কিন্তু টেনশনে ছিলাম। একটা দুটো জায়গা কিন্তু ভেতরে বসার জন্য ছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল না ভেতরে বসার। মাকে নিয়ে কিন্তু অ্যাটলিস্ট না, আমার ইচ্ছে ছিল বাইরে বসে পাহাড়ের সামনে বসে কিন্তু মাকে কেক খাওয়াবো। যাই হোক, মোটামুটি 10 মিনিটের মতো দাঁড়িয়ে কিন্তু বাইরে কিন্তু একটা জায়গা পেলাম। আমি আর মা কিন্তু ওখানে বেশিক্ষণ বসিনি, তাও কিন্তু মোটামুটি ধরুন 1 ঘন্টা মতো বসেছি। বসে কিন্তু পাহাড় দেখতে দেখতে কেক খেয়েছি, কফি খেয়েছি। এগুলো খেয়ে কিন্তু বেরিয়ে গেছি আমরা ম্যাল রোডের উদ্দেশ্যে। ম্যাল রোডে কিন্তু 25শে ডিসেম্বর মনে হয় কোনো প্রোগ্রাম হয়েছে, এখনো কিন্তু সেরকম করে কিন্তু সাজানো রয়েছে। প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে কিন্তু এত সুন্দর করে এনজয় করছে ফ্যামিলির সাথে, দেখেও কিন্তু খুব ভালো লাগছে। আমি কিন্তু মাকে নিয়ে কিন্তু প্রথমবার গেলাম। তো দার্জিলিং কিন্তু আমি আগে কিন্তু 2-3 বার গেছি, কিন্তু এটা কিন্তু আমার কাছে কিন্তু অনেক স্পেশাল ছিল।
এবার কিন্তু দার্জিলিংয়ে ম্যাল রোড থেকে বেরিয়ে গেলাম। এখনো কিন্তু সূর্য কিন্তু প্রায় অস্তের পথে, কারণ পাহাড়ে কিন্তু ওই সময় প্রচন্ড ঠান্ডা ছিল, আর যে সূর্য উঠেছে এটাই অনেক বড় কথা। আমি যখন বাড়িতে শিলিগুড়ির থেকে বেরোলাম একদম কিন্তু কুয়াশার মধ্যে থেকে বেরোলাম। আমি ভাবলাম যাওয়াটা সেফ হবে কি হবে না, কিন্তু পাহাড়ে গিয়ে দেখেছিলাম অ্যাটলিস্ট দার্জিলিংয়ে কিন্তু প্রচন্ড আমি কিন্তু রোদ পেয়েছি। ওখান থেকে গিয়ে কিন্তু আমরা কিন্তু পৌঁছালাম হচ্ছে লেপচা জগৎ। লেপচা জগতে শুধু পাইন ফরেস্টটা দেখুন, এত ঘন জঙ্গল। পাইন ফরেস্ট থেকে কিন্তু বেরিয়ে আমরা যাচ্ছিলাম এবার হচ্ছে মিরিকের উদ্দেশ্যে। রাস্তায় কুয়াশাটা শুধু দেখুন। লেপচা জগতের ওই পাড়টুকু কিন্তু এত বেশি কুয়াশা ছিল, ওখান থেকে পার করে যখন আমরা এই যে গোল পাহাড়ে পৌঁছালাম, অ্যাকচুয়ালি জায়গাটার নাম কিন্তু গোল পাহাড় না, জায়গাটা হচ্ছে গোপালধারা। এখানকার একটা টি স্টেট একটা, কিন্তু এখানকার পাহাড়ের চূড়োগুলো এত গোল গোল না, আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে এই জায়গাটাকে বলি গোল পাহাড়। এটা কিন্তু খুব সুন্দর, বিশেষ করে যদি একটু দিনের বেলা আসা যায় না বা একটু রোদের মধ্যে, একদম কিন্তু এখানে সিনেমার শুটিংও হয়ে যাবে। আর মিরিকে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছিল। আমরা কিন্তু এখানে লেক টেক কিছুই দেখতে পারিনি, শুধুমাত্র রাত্রে কিন্তু ডিনার করে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাই। তারপরে কিন্তু আমাদের মোটামুটি 2 ঘন্টা লেগেছে শিলিগুড়ি পৌঁছাতে।